উদ্দেশ্য খারাপ। তারা বলে আপনি কেমনে বুঝলেন? বুঝছেন তো কেমনে বুঝছেন? কারণ সন্ধি করতে হলে সেনাপতির সঙ্গে কথা বলতে হয়। কার সঙ্গে? তাহলে তোমার বাদশা কথা বললে আমার সঙ্গে বলবে, কিন্তু আফসোসের ব্যাপার হলো আমার সঙ্গে কথা না বলে একজন কর্মীর সঙ্গে কথা বলতে চায়। উদ্দেশ্য খারাপ। বলুন উদ্দেশ্য। কিন্তু খালিদ বিন ওয়ালিদ বলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ আপনার সেনাপতি, আমি আর একটা সেকেন্ডও দাঁড়াবো না। কারণ চুক্তির মাধ্যমে যদি আমার নবীর সাহাবীরা রেহাই পায়, চুক্তি করে সন্ধি করে আমার রাসূলের সুন্নাত। সুতরাং আমি বাদশার দরবারে যাব, উনি লাম মাইরা ঘোড়া তুলছে। আবু উবাইদা ইবনুল জাররাহ দাঁড়ান, আপনি গেলে আপনাকে না আটকাবো না, কিন্তু আপনাকে একা ছেড়ে দিব না, আর অন্তত তোকে 99 জন নিয়ে যাও। সুবহানাল্লাহ। একা আপনাকে ছেড়ে দিব না, আরো 99 জন দিছে। এবার আবু উবাইদা ইবনুল জাররাহ 99 জন দেওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ একজন, কতজন? 100 জন হিরাক্লিয়াসের বাড়িতে গেছে, রাজ দরবারে গেছে, খাস কামরায় গেছে, গিয়া দেখে 3 লক্ষ সেনাবাহিনী ঘেরাও করে রাখছে। কত লক্ষ? 3 লক্ষ। একটা গেট বানাইছে, এমন নেশা করে বানাইছে যেন খালিদ বিন ওয়ালিদ ঢুকতে গিয়া যায় গেটের সামনে গেছে, বড় গিয়া দেখ গেট নেশা, তার মানে মাথা নত করতে হবে। খালিদ বিন ওয়ালিদ বলেন, লাল চামড়া কুত্তাগুলি এটা কি বানাইছো? এরকম আইডি কি থাকো? 3 লক্ষ সেনাবাহিনী চতুর্দিকে বড় বড় আওয়াজ করে কথা আসতে হয়। গেট ভাঙবি না কুবানি শুরু করতাম? এখন এরা কয় করে লক্ষণ বালা না গেট ভাঙবে, এত লক্ষণ খারাপ, গেট ভাঙছে। বাদশাহ গেছে মুখ পড়ে যে কিরে চিল্লাচিল্লি কি আওয়াজ করতেছে? খালিদ বিন ওয়ালিদ আর এত ঢুকে না। ও কেন ঢুকে না? কয় মাথা নত করতো না। কারণ এরা মাথা একমাত্র নত করে কার কাছে? কার কাছে? কোন লেফটার দরবারে মাথা নত করা যাবে না, কোন জনার কাছে মাথা নত করা যাবে না, কোন মাজারে দরগাতে মাথা নত করবো না ইনশাআল্লাহ। একমাত্র নত করবো কার কাছে? খালিদ বিন ওয়ালিদ বলেন, মাথা নত করে আমরা আল্লাহর কাছে। এই মাথা নত করা মানে কি? গেট ভাঙ, গেট ভাঙছে। বাদশা কয় করে কথাবার্তা না বইলা তারা আসতে দেন, একটু দেখে লই লোকটাকে, এত বড় কইল ঢুকতে দিন। এরপরে যখন খালিদ বিন ওয়ালিদ ভিতরে ঢুকছে, ঢুকে দেখে বাহিরে হইলো 3.5 লক্ষ বাহিনী, ভিতরে আরো আছে প্রায় 1 লক্ষ। চিন্তা করেন কি ষড়যন্ত্র করছে, মাইরা লাগতো। খালিদ বিন ওয়ালিদ ভিতরে ঢুকে এর দিছে বসার জন্য চেয়ার দিছে, ভিআইপি স্বর্ণ দিয়া চেয়ার বানাইছে। খালিদ বিন ওয়ালিদ লাথি দেওয়া লাইছে। এরা কই কি রে চেয়ার দিলাম বসার জন্য, উনি লাথি মারলো, লাথি মেরে ভালো। সাথে যারা আছে আর বাকি 99 জন হেরাও লাথি শুরু করছে। কারণ সেনাপতি যা করে বাকিরা তো তাই করে, লাথি মেরে ভালো। বাদশার তো মেজাজ করে, তোমাদের সাহস দেখে আমি আশ্চর্য হলাম। ভিতরে 1 লক্ষ সেনাবাহিনী এখন মজুদ, বাকিদের 3 লক্ষ। এরপরে কি তোমাদের ভয় লাগে না? আমার রাজ দরবারে এসে আমার বিছানার মধ্যে লাথি মারছো, ঘটনা কি? এই বেটা চিল্লাস না, তোরা চেয়ারের মধ্যে স্বর্ণ লাগাই, স্বর্ণের মধ্যে আমরা বসে হারাম। সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ করছেন সালাকি করে বাদশার কাছে গিয়ে বসে গেছে। বাদশা কথা আমার কাছে গেল, কাছে বসে বসার পরে বলতেছে, বলেন কিসের জন্য ডাকছেন? কিসের জন্য বলেন? তুমি যে এত ফডর ফডর করতেছো, 3 লক্ষ বাহিনী আমার, তোমার যদি ধরে 3 লক্ষ টুকরা করতে সময় লাগবে না। ওইটা তো আমি জানিও, জেনে বুঝে আমি যাইছি, জেনে বুঝি আসছি। এখন ফডর ফডর না করে কেন আনছো তোমার? কাঞ্জি সন্ধি করতাম, তো সন্ধি যদি করতে চাতে প্রথম সন্ধি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। বাঘের বাচ্চা একটা হইলে যথেষ্ট, কথা হয় না। সন্ধি যদি করতে যায় সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশা কয়, তুমি কি আমারে জোর করে কালিমা পড়ে? আমরা কালিমা পড়তাম না, বললে না পড়ে, জোরাজুরি করা নাই। ইসলামে জোর দখল করে কালিমা পড়ানো জায়েজ। তুমি যেহেতু চাও না, তোমার জোর করতাম। 2 নাম্বার কথা বলো, কালিমা যদি না পড়ো তাহলে মুসলমানের জমিনে থাকো, মুসলমানদের ট্যাক্স দিয়া চলতে,
বাংলা চলন দিত টেক্সট ভাষা আমেরিকা নয় এসে আমেরিকা টেক্সট দিতাম ওটা নাকি ওটা টেক্সট দিতাম এটা মান সম্মান যাবে টেক্সট আমরা কে টেক্সট দিতাম না দিলে 3 নাম্বার ফয়সালা হলো তরবারি বেহি দিছে তরবারি বেহি ধরে 3 নাম্বার ফয়সালা হলো তরবারি যখন লড়া শুরু করছে সব তীর আত্মা খারা শুরু জানে আগে মাইটা খেয়ে আইছে কথা এখন ঠিক নেই কুবা শামসুর মতো কুবাইছে এখনই ভয় আসেনি কিন্তু বাদশা তো নাড়াচাড়া দিয়া করে তোমার এত বড় সাহস টুকরা করা হবে তোমাকে তোমার সাহস বেড়ে গেছে তুমি আমার সামনে তরবারি উঠাও আমি অর্ডার দিতে দেরি তোমার শরীরে দেহ টুকরা করতে দেরি হবে না খালিদ বিন ওয়ালিদ কয় তুই যেটা করবে তুই যে শয়তানের আগে টেনে বালাচ্ছিস তোর তো শয়তানের লড়াই এটা আমি আগেই জানতাম এই জন্যই তো তোর কাছে আইয়া বসছি বুঝছত নিকের কাছে বসছি কারণ তুই অর্ডার দিলে হয়তো আমার 100 টুকরা হবে আমি দুনিয়া থাকতাম না কিন্তু আমার 100 টুকরা হয়ে যাবে কিন্তু 100 টুকরা হইবার আগে তোর গলা দেবো আগে কারণ তুই আমার কাছে একটা দিব তোর গলা যাওয়ার পরে আমি 100 টুকরা হইতাম বাদশা কয় সুবহানাল্লাহ এডি কিতা ভয়ে আর গলা দিয়া গালি দিল তুমি যেমনে কইবা এমনি সুবহানাল্লাহ আর তোমার এই কথা বলার উদ্দেশ্য হলো খালিদ বিন ওয়ালিদ কিন্তু মানুষ একটা ছিল ওনার মধ্যে আলাদা কিছু ছিল না এই খালিদ বিন ওয়ালিদ যখন ঈমান আনে নাই বদরের যুদ্ধ নয় উহুদের যুদ্ধে সাহস হয় না হামজার সামনে দাঁড়াইতো উহুদের ময়দানে হামজার সামনে খালিদ বিন ওয়ালিদ দাঁড়াইবার সাহস পায় নাই আলীর সামনে দাঁড়াইবার সাহস পায় নাই উমরের সামনে দাঁড়াইবার সাহস পায় নাই কিন্তু ঈমান আনার পরে খালিদ বিন ওয়ালিদ একাই 100 হয়ে গেল বলুন গায়ের শক্তিতে না ঈমানের বলে আমি শুধু আপনাদের কাছে জানতে চাই এখনো যদি আমাদের ঈমানি জজবা থাকে এখনো সম্ভব ওই ইসরায়েলের ইহুদিদেরকে সাইজ করা কথা হয় সম্ভব কিনা আল্লাহ বলেন বাংলা হলো ঈমান থাকতে হবে ঈমানি জজবা থাকতে হবে ইল্লাল্লাযীনা আমানু এক নাম্বার হলো ঈমান কর্মসূচি কয়টা ইয়াদ আছে 4 নাম্বার কর্মসূচির মধ্যে এক নাম্বার হলো ঈমান ইল্লাল্লাযীনা আমানু 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত 2 নাম্বার কর্মসূচি হলো নেক আমল কথা হয় না আয়াত আছে কথা হয় ইয়াদ রাখেন এমন না জুরে ওয়াজ শুরু করছে আমরা শেরপুর শেষ করতে গিয়ে কক্সবাজার এমন না যারা শুরু করছি এটা শেষ করছে কোনো কিচ্ছা কাহিনী কাল্পনিক গল্প গান এগুলা আমাদের উলামায়ে কেরাম থেকে পাবেন না ইনশাআল্লাহ আমরা তো বক্তা নেন গান গাইবেন লিখে আয়া 4-5টা গান গা বাস বক্তা বিশাল বড় আল্লাহর কসম সূরা আসর দিয়ে শুরু করছি সূরা আসর দিয়ে আপনাদের সামনে শেষ করব 4টা কর্মসূচি বলেছিলাম আল্লাহ কসম করে কয় ইন্নাল ইনসানা লাফি খুসর মানুষ ক্ষতিগ্রস্ত 4 কর্মসূচি যারা মানবে তারা ব্যতীত 1 নাম্বার ঈমান 2 নাম্বার নেক আমল ওয়া আমিলুস সালিহাত নেক আমল 2 নাম্বার কর্মসূচি কি নেক আমল 3 নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিল হক আল্লাহ বলেন 3 নাম্বার কর্মসূচিটা হলো হক কথা 3 নাম্বার কর্মসূচি কি হক কথা যুবক ভাইরা লড়াচড়া কইরেন না ওয়াজ কিন্তু শেষ কারণ নাম্বার 3 আইসা পড়ছি কথা কয় না তাহলে আর লড়াচড়া কইরেন না একটু সময় দিলের কান লাগায় শুনেন এতক্ষণ বলছেন 4টা কর্মসূচি লইয়া যদি বাড়িতে না যান তাহলে ওয়াজ কেন শুনছেন কথা কয় না কর্মসূচির মধ্যে 1 নাম্বার ঈমান 2 নাম্বার নেক আমল 3 নাম্বার হলো হক কথা বলতে হবে হক কথা শুধু বক্তার না হক কথা শুধু ইমাম সাহেবের না হক কথা মাদ্রাসার শিক্ষকের না হক কথা জনসাধারণ সবার জন্য কথা হয় না হক কথা বলতে হবে গো হক কথা বলতে হবে এটা আল্লাহর কথা আল্লাহ বলেন 3 নাম্বার কর্মসূচিটা হলো হক কথা 4 নাম্বার কর্মসূচি হলো ওয়া আমিলুস সালিহাত আল্লাহ বলেন ওয়া আমিলুস ইল্লাল্লাযীনা আমানু ঈমান 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত নেক আমল ওয়া তাওয়াসাউ বিল হক কথা 4 নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিস সাবর 4 নাম্বার হলো ধৈর্য 4 নাম্বার কি আরো জোরে 4
সবর করতে হবে। সবর যদি করতে পারেন, ধৈর্য যদি ধারণ করতে পারেন, যার ধৈর্য আছে তার ঈমান আছে, যার ধৈর্য আছে তার মধ্যে নেক আমল আছে, যার ধৈর্য আছে তার মধ্যে হক কথা আছে। কারণ সবগুলা ধৈর্য লাগে কিনা? তাহলে আমরা কর্মসূচি পাইলাম কয়টা? কারা কারা মানবো হাত তুলে দেখায় দিই।